হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গ্রিনফিল্ড স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর রায় ও মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক সলভ 2026। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব ইংরেজি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 8 দাগের জলপাইগুড়ি জিলা স্কুল। তো পেজ নাম্বার হলো 77। তো এখানে একটি রিডিং কম্পিটিশন চিহ্ন দেওয়া আছে। তো এই চিহ্নটি এখানে দেওয়া আছে আওয়ার রানওয়ে কাইট থেকে। তো আমরা এর কোশ্চেন আনসারগুলি এখন আলোচনা করব। তো প্রথমে এই দাগের রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। তো সঠিক উত্তরটি নির্বাচন করো। দ্য ন্যারেটরস ফাদার হ্যাড। তো লেখকের বাবার ছিল একজন ভাই এবং একজন বোন ছিল আর কি। তো এখানে সঠিক উত্তরটি হবে 2। এরপরে আন্ট ইথার লিভড। তো আন্ট ইথার বাস করতো হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ড। বি দাগের কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে আমরা ইনফরমেশনগুলি নিয়ে পূরণ করব। তো narrator's father had left home because he had quarreled with his brother. মানে লেখকের বাবা তার বাড়ি থেকে বেরিয়ে আসেন কারণ তার ভাইয়ের সাথে ঝগড়া করে আর কি। তো and Ether's turned pale when she saw the kite passed with the letter she had once written to her brother. এরপরে দেখো সি দাগের answer the following questions. Who found the kite and where? তো কারা কোথায় ঘুড়িটি পেয়েছিল আর কি। ডিগ অ্যান্ড মিমি ফাউন্ড দ্য কাইট অন দ্য টপ অফ এ ট্রি ইন দ্য উডস। এরপরে আলোচনা করবো 2 দাগে। তো 2 দাগের এখানে একটি পয়েম দেওয়া আছে। তো আমরা পয়েমটিরও কোশ্চেন আনসারগুলি আলোচনা করবো। এই দাগে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। The poet wants to hear a merry tale from an। মানে কবি একজনের কাছ থেকে একটি আনন্দের গল্প শুনতে চান, সেটা কার কাছ থেকে? লাফিং ফ্লো রোভার। when the long tricks over here the work tricks refer to। তো এখানে সঠিক উত্তরটি হবে 4 সি ভয়েজিং। এরপরে আলোচনা করব বি দাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। Where must the poet go down to and why? কবিকে কোথায় যেতে হবে এবং কেন? তারপর what does the poet wish to have at the end of his journey? তো কবি তার যাত্রা শেষে কি পেতে চান? তো এখন এটি আমরা আলোচনা করব। The poet must go down to the sea again because he feels the irresistible call of the running tide which is wild and clear and cannot be denied. এরপরে 2 দাগের অ্যান্সারটি at the end of his journey the poet wishes to have a quiet sleep and a sweet dream. তো এরপরে আমরা আলোচনা করব, এখানে একটি আনসিন দেওয়া আছে। তো পুরো আনসিনটি আমরা একটু বাংলা মানে সহ আলোচনা করব, তারপরে কোশ্চেন আনসারগুলি। ওকে। তো নিউ জলপাইগুড়ি 18 জুন as many as 9 persons were killed and at least 40 injured after he Sealdah bound Kanchenjunga Express from Agartala was hit by a goods train from the near in West Bengal Darjeeling district's 11 কিমি from New Jalpaiguri station। মানে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে 11 কিলোমিটার দূরে পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় আগরতলা থেকে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছন থেকে একটি পণ্য ট্রেনের সাথে ধাক্কা লেগে 9 জন নিহত এবং কমপক্ষে 40 জন আহত হয়েছে। দ্য ইনসিডেন্ট টুক প্লেস অ্যাট 8:55 AM অন মানডে। তো সোমবার সকাল 8:55 এই ঘটনাটি ঘটে। দ্য ডেথ ইনক্লুড 7 প্যাসেঞ্জার্স, দ্য লোকো পাইলট অফ দ্য এমিনগাউন্ড আসাম, ঝাড়সুগুদা উড়িষ্যা গুডস ট্রেন অ্যান্ড অ্যানাদার রেলওয়েজ স্টাফ। তো নিহতদের মধ্যে 7 জন যাত্রী আমিনগাঁও যেটা আসাম, আবার ঝাড়সুগুদা এটা উড়িষ্যা পণ্যবাহী ট্রেনের লোকো পাইলট এবং রেলওয়ে অন্য একজন কর্মী রয়েছে।
Such was the impact of the collision that three coaches at the rear of the Kanchenjunga Express derailed between Rangapani and Sotorhat stations under the Northeast Frontier Railway Zone. সংঘর্ষে এমনই ধাক্কা লেগেছিল যে তিনজনের উত্তর পূর্ব সীমান্তে রেলওয়ে জোনের অন্তর্গত রাঙ্গাপানি এবং সতরহাট স্টেশনের মধ্যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনের বগি লাইনচ্যুত হয়েছে। তো রেস্কিউ এফোর্টস বিগান swiftly, but it took a while to get the trapped passengers out because of the heavy rain in Siliguri since morning. তো উদ্ধার তৎপরতা দ্রুত শুরু হলেও সকাল থেকে শিলিগুড়িতে প্রবল বৃষ্টির কারণে আটকে পড়া যাত্রীদের বের করতে কিছুটা সময় লেগেছে। দ্য লোকাল পিপল ওয়ার ভেরি হেল্পফুল, said Abhishek Roy, additional superintendent of police, Karshiang, from the accident spot. তো দুর্ঘটনাস্থল থেকে কার্শিয়াং এর অন্তর্গত পুলিশ সুপার অভিষেক রায় বলেন যে স্থানীয় লোকেরা খুব সাহায্য করেছিল। মোহাম্মদ মমিরুল 32 was among the first to rush to the accident site after the heard a loud sound. তো বিকট শব্দ শুনে প্রথমে দুর্ঘটনাস্থলে ছুটে যান মোহাম্মদ মমিরুল নামে তার গ্রামের অনেকেই many in his village were celebrating Eid and the festivities came to an abrupt halt as soon as the collision took place. তো তার গ্রামের অনেকেই ঈদ উদযাপন করেছিলেন এবং সংঘর্ষের সাথে সাথে উৎসবটি হঠাৎ যেন বন্ধ হয়ে যায়। তো দ্য লোকো পাইলট ওয়াজ ক্রাস্টেড আন্ডার এ হুইল অফ দ্য প্যাসেঞ্জার ট্রেন। তো মমিরুল বলেন যে লোকো পাইলট যাত্রীবাহী ট্রেনের চাকার নিচে পিষ্ট হয়েছিলেন। হি ওয়াজ দ্য ডেড অলরেডি, আই রিগার্ডেড নট বিং এবল টু সেভ a man who died holding my hand, Momirul said. Around 150 people from Soto Nirmal village, located just behind the railway tracks, were the first responders. তো তিনি ইতিমধ্যে মারা গেছেন। আমার হাত ধরে মারা যাওয়া একজনকে বাঁচাতে না পেরে আমি দুঃখিত। রেলওয়ে ট্র্যাকের ঠিক পিছনে অবস্থিত ছোট নির্মল গ্রামের প্রায় 150 জন প্রথম প্রতিক্রিয়াশীল ছিলেন। দ্য অ্যাক্সিডেন্ট হুইচ টুক প্লেস অন দ্য মেন রেল লিঙ্ক ফ্রম কলকাতা টু শিলিগুড়ি অলসো অ্যাফেক্টেড লং ডিস্টেন্স ট্রেন সার্ভিস। কলকাতা থেকে শিলিগুড়ির প্রধান রেল সংযোগ ঘটে যাওয়া এই দুর্ঘটনাটি দূরপাল্লার ট্রেন পরিষেবা প্রবাহিত করেছে। দিস ইজ দ্য হাইয়েস্ট টোল ইন এ রেলওয়ে অ্যাক্সিডেন্ট সিন্স লাস্ট ইয়ার্স বালাসোর ট্রেন্স কলিশনস ইন হুইচ 296 পিপল হ্যাড ডাইড। তো গত বছরের বালাসোরের ট্রেনের সংঘর্ষের পর রেল দুর্ঘটনায় এটাই সর্বোচ্চ, যেখানে 296 জন মারা গিয়েছিল। তো স্পিকিং টু দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ইন দ্য মর্নিং, রেলওয়ে মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব said the two of the coaches that derailed on Monday were parcel coaches. তো সকালে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের সাথে কথা বলার সময় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন যে সোমবার যে দুটি কোচ লাইনচ্যুত হয়েছিল সেগুলি ছিল পার্সেল কোচ। দ্য ইন্ডিয়ান রেলওয়ে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স অ্যান্ড স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স ওয়ার্কড ইন ক্লোজ কোঅর্ডিনেশন টু ক্যারি আউট দ্য রেস্কিউ, হি সেড।
তো ভারতীয় রেলওয়ে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধার কাজে ঘনিষ্ঠ সমন্বয়ে কাজ করেছে তিনি বলেন। এরপরে আলোচনা করব আমরা কোশ্চেন অ্যান্সারগুলি। তো এর দাগে টিক দ্য রাইট অ্যান্সার। তো সঠিক উত্তরটি নির্বাচন করো। দ্য অ্যাবভ প্যাসেজ ইজ এ, তো উপরের এই অনুচ্ছেদটি হলো একটি নিউজ পেপার রিপোর্ট। দ্য নাম্বার অফ কোচ অফ দ্য কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দ্যাট ডিরেইলেড ওয়াজ, তো এখানে তিনটে কোচ। লাইনচ্যুত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের বগির সংখ্যা ছিল 3টি। দ্য নেম অফ দ্য অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ কার্শিয়াং ইজ, অতিরিক্ত পুলিশ সুপারিনটেন্ডেন্ট কার্শিয়াংয়ের নাম হলো মিস্টার অভিষেক রায়। দ্য অ্যাবভ প্যাসেজ ইজ অ্যাডাপ্টেড ফ্রম, উপরের অনুচ্ছেদটি থেকে অভিযোজিত হয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। এরপরে আলোচনা করব আমরা বি দাগের। এখানে টিএফ বসাবো শুধু। দ্য গুডস ট্রেন র্যামেড কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ইন ওয়েস্ট বেঙ্গল দার্জিলিং ডিস্ট্রিক্ট, তো পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস মাল ট্রেন ধাক্কা দেয়, এটা অবশ্যই ট্রু হবে, টি লিখবো। দ্য গুড ট্রেনস The good trains was going to আমিনগাঁও আসাম, তো পণ্যের ট্রেনটি আমিনগাঁও আসাম যাচ্ছিল, এটা অবশ্যই ফলস হবে। দ্য অ্যাক্সিডেন্ট টুক প্লেস অন দ্য মেইন রেল লিঙ্ক ফ্রম কলকাতা টু শিলিগুড়ি, তো দুর্ঘটনাটি ঘটেছে কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার প্রধান রেল সংযোগে, তো এটা অবশ্যই ট্রু হবে বা সঠিক হবে, তো টি লিখবো এখানে। এরপরে অ্যাকর্ডিং টু দ্য রেলওয়ে মিনিস্টার দ্য টু অফ দ্য কোচ দ্যাট ডিরেইলেড অন মানডে ওয়ার প্যাসেঞ্জার কোচ, তো রেল মন্ত্রীর মতে সোমবার যে দুটি বগি লাঞ্ছিত হয়েছে সেগুলি যাত্রীবাহী কোচ, এটা অবশ্যই ফলস হবে, যাত্রীবাহী না, এটা হবে মালবাহী কোচ ছিল আর কি। এরপরে সি দাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। হোয়াই ডিড ইট টেক এ হুইল টু গেট দ্য ট্র্যাপড প্যাসেঞ্জার আউট, তো আটকে পড়া যাত্রীদের বের করতে সময় লাগলো কেন? It took a while to get the trapped passengers out because of the heavy rain in Siliguri since morning. এরপরে আলোচনা করব গ্রামার অ্যান্ড ভোকাবুলারি যে কোশ্চেনগুলি দেওয়া আছে। তো প্রথমেই rewrite the following sentence according to the instruction given in the brackets. So the sky looked threatening. We did not venture into the dense forest, তো joined the sentence using to use করব, তো এটাকে আমরা লিখতে পারি the sky looked to threatening for us to venture into the dense forest. এরপরে আলোচনা করব নাম্বার 2। তো দুয়ের দাগে যে কোশ্চেনটি দেওয়া আছে এখানে হি ওয়াজ রিচ অ্যান্ড অলসো জেনারেস, তো এখানে বেইংস উইথ বিসাইড ইউজ করব, তো বিসাইড বেইং রিচ হি ওয়াজ অলসো জেনারেস। তো এরপরে দেখো, এরপরে 3-এর দাগে যে কোশ্চেনটি দেওয়া আছে গিভ মি ব্লাড অ্যান্ড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, তো চেঞ্জ দ্য ভয়েস করবো এটাকে, তো লেট মি বি গিভেন ব্লাড অ্যান্ড ফ্রিডম শ্যাল বি গিভ টু ইউ। তো এরপরে 4-এর দাগের যে কোশ্চেনটি আলোচনা করবো দ্য ওল্ড ম্যান সেড এ লিটিল নলেজ ইজ এ ভেরি ডেঞ্জারিয়াস থিংস, তো চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন করব, তো দ্য ওল্ড ম্যান সেড দ্যাট এ লিটিল নলেজ ওয়াজ এ ভেরি ডেঞ্জারিয়াস থিংস। এরপরে আলোচনা করব আমরা 5-এর দাগের। তো 5-এর দাগের দ্য আর্লি রিজার্ভ ইজ অলওয়েজ হ্যাপি, তো ইউজ আর্লি অ্যাজ এন অ্যাডভার্ব অ্যান্ড রিরাইট দ্য সেন্টেন্স, তো এটাকে লিখতে পারি আমরা এইভাবে দ্য ম্যান হু রাইসেস আর্লি ইজ অলওয়েজ হ্যাপি। এরপরে আলোচনা করব আমরা 6-এর দাগের কোশ্চেনটি। তো দ্য ট্রেন হ্যাজ অলরেডি অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন, তো রিপ্লেস দ্য আন্ডারলাইন উইথ ওয়ার অ্যাপ্রোপ্রিয়েট, এখানে ফ্যাজাল ভার্ব ইউজ করব বা গ্রুপ ভার্ব আমরা এখানে বসাবো
তো এখানে লিখতে পারি দ্য ট্রেনস হ্যাজ অলরেডি পুলড ইন অ্যাট দ্য স্টেশন। এরপরে 5 দাগের কোশ্চেনগুলি আলোচনা করব। এখানে আনচিন থেকে খুঁজে খুঁজে লিখবো দ্য সাডেন ফোর্সফুল ক্রাশিং অফ 2 or more অবজেক্ট। তো 2 বা ততোধিক বস্তুর আকস্মিক বল প্রয়োগ, সেটা হবে কলিশন হবে। মুভ উইথ আর্জেন্সি, তো জরুরিভাবে সরানো, সেটা হবে হস্টে। এরপরে আলোচনা করব সি দাগের। তো এখানে 2টি রাইটিং স্কিল দেওয়া আছে, তো আমরা 2টির মধ্যে যে কোনো একটি রাইটিং স্কিল আলোচনা করব এখন। তো প্রথমটি আলোচনা করব কালচারাল কমিটি অফ ইয়োর স্কুল। এখানে ইমেজিং ইয়োর সেলফ টু বি দ্য সেক্রেটারি অফ দ্য কালচারাল কমিটি অফ ইয়োর স্কুল হ্যাজ ডিসাইডেড টু দ্য commemorated the birth anniversary of Sri Aurobindo on 15 August 2024 in a befitting manner. Write a notice for the students inviting participations. You may use the following points. তো নিজেকে আপনার স্কুলের বা নিজেই সাংস্কৃতিক কমিটির একজন সেক্রেটারি আর কি হিসাবে কল্পনা করুন, যে আপনার স্কুলের 15 আগস্ট 2024 তারিখে শ্রী অরবিন্দের জন্মবার্ষিকী একটি উপযুক্ত পদ্ধতিতে পালন করার সিদ্ধান্ত নিয়েছে। অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে শিক্ষার্থীদের জন্য একটি বিজ্ঞপ্তি লিখতে হবে। তো এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে, এই পয়েন্ট অনুযায়ী আমরা এখন এটি আলোচনা করব। তো প্রথমেই আমরা নোটিশ লিখবো, খাতার মিডিলে লিখবো, এখানে এক পাশে হয়েছে মিডিলে লিখবো, তারপরে স্কুলের নাম দেবো নবীবকশ হাই স্কুল, তারপরে কালচারাল কমিটি দিতে পারি, তারপরে নোটিশ ফর কমমেমোরেশনস অফ শ্রী অরবিন্দ বার্থ অ্যানিভার্সারি, তো তারিখটা দেবো। তারপরে এখানে লিখতে পারি this is to inform all the students that our school will celebrate the birth anniversary of Sri Aurobindo on 15 August 2024 in a beating manner. এরপরে the day will begins with a private ferry at 6:30 a.m. from the school premises. There will be various competition including a sit and draw, quiz competition and a discussing seminar on the life and works of Sri Aurobindo. Renowned guests will be invited to share their thought. The program will calculate with a cultural function performed by students. তারপরে those interested to participate are requested to give their names to the undersigned by 12 August 2024. তারপরে এখানে নাম দিতে পারি আমরা সোহম সেক্রেটারি কালচারাল কমিটি নবীবকশ হাই স্কুল। তো বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে। হ্যাপি নাইস ডে। Thank you for watching my video.